যে ভাই তোমাকে কি এইভাবে এতগুলো টাকা, মানে আমি তো আমার কাছে যদিও এটা অল্প সংখ্যা, কিন্তু আমি পারলাম না বেশি, কিন্তু তোমাকে কি এতগুলো টাকা একসাথে কেউ দিয়েছে? আমার কাছে এটা অনেক প্রথম আসলো, এই 1.5 বছরের মধ্যে এতগুলো টাকা প্রথম আসলো। ভালো লাগছে? খুব ভালো লাগছে ভাই। তো ঠিক আছে, তো যাই হোক, মনে হচ্ছে যে এবার মনে হয় আমি সুস্থ হয়ে যাবো, বাস্তব। ইনশাল্লাহ এবার সুস্থ ইনশাল্লাহ সুস্থ হবা। হয়ে আমি যাবো। কথা যেহেতু দিয়েছিলাম তোমাকে, তাই আমি যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জায়গায় এক ভাইয়ের কাছে এসেছি। তো ভাইয়ের সমস্যা হচ্ছে পায়ে ইনফেকশন, যার কারণে ওর অপারেশনের জন্য আমাদেরকে বলেছিল যে প্রায় 1 লক্ষ টাকা খরচ হবে, এবং অপারেশনের জন্য ওনার কাছে টাকা পয়সা বলতে কিছু নেই। কোন রকম হয়তো কেরালা খাটতো, কোন রকম বাড়ি ঘরটা ওনার করা আছে। অনেকে ভাবতে পারেন যে পাকা বাড়ি, এটা ভাবতে পারেন, তাই আগে বলে দিচ্ছি, কেরালা খাটতো, তার জন্য কোন রকম ভাবে বাড়িটা করেছে, তার জমি জায়গা কিছু নেই। তো আমাদের কাছে গিয়েছিল ওনার মা, আব্বু, ওনার আব্বু আছে পাশে, ওনার দাদিমা সম্ভবত ওটা। তো ওনার অবস্থা আপনাকে আমি আমার ভিডিওতে দেখাবো। ওনার চিকিৎসার জন্য লাগবে 1 লক্ষ টাকা। তো আমি কথা দিয়েছিলাম কেউ যদি টাকা না দেয়, যদি কারো, ওনারা পঞ্চায়েত থেকে প্রধান মেম্বার, পঞ্চায়েত প্রধান, ভিডিও, প্রশাসন সবার কাছে গিয়েছে, কারো কাছে সেইভাবে সাহায্য পায়নি। কিন্তু তার জন্য ওনাদের কষ্ট দেখে খুব খারাপ লেগেছিল। তো একজন মা যদি চোখের সামনে কান্না করে, তো আপনাদের স্বাভাবিক খারাপ লাগবে। তো আমি কথা দিয়েছিলাম যে যে কোনো রকম ভাবে কেউ যদি টাকা না দেয়, আমি ওনাদেরকে 1 লক্ষ টাকা নিজে এসে কালেকশন করে দেবো ইনশাল্লাহ। তো তার জন্য আজকে আমরা এসেছি, এবং কালেকশন আপনারা যে যেমন ভাবে পারবেন, দেখার পরে, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা যেমন ভাবে পারবেন সাহায্যের হাত বাড়াবেন। এটা আই ভাই। তো ভাইয়ের পায়ে ইনফেকশনের অবস্থা দেখেন, আপনার ভাইয়ের এই যে অবস্থা, পায়ের অবস্থাটা খুব খারাপ এবং খুব ক্রিটিক্যাল। এটার অপারেশন, মানে অপারেশন করতে পারছে না ওনারা। কালকে নাকি কি করেছে ভাই? নাট ছিল একটা বাড়িয়ে, ওটা বের করেছে পরশুদিন সোমবারে। যে রক্ত বেরোবে বলে প্রতিটা দিয়েছে। আচ্ছা, তো এখন তোমার এটা কি অবস্থা, মানে কি করলে তোমার সুস্থতা পাবা তুমি? কি করলে বলতে গেলে, এই তো পরশুদিন গিয়ে রিপোর্ট গুলো করতে দিয়েছি। রিপোর্ট গুলো দেখার পরে শুক্রবারে দেওয়ার কথা, শুক্রবারে তো যেতে পারবো না, সোমবারের দিন যাবো। হ্যাঁ। সোমবারে গিয়ে রিপোর্ট গুলো দেখে যদি হয় অজ্ঞানী ডাক্তারে যদি ভর্তি নিয়ে নেয়, তাহলে সোমবার হয়তো ভর্তি হয়ে যাবে। যে সামবার করতে হওয়ার পরে হয়তো অপারেশনটা কমপ্লিট করবে হয়তো। আচ্ছা, তো এর জন্য তোমার খরচ খরচা কেমন হতে পারে, এই ডাক্তার খরচ কি বলেছে? খরচ ডাক্তারে বলেছে প্রায় 1 উপরে লাগবে। একের উপরে, মানে ডাক্তার বলেছে ওনার অপারেশনের জন্য 1 লক্ষ টাকার উপরে খরচা হবে, এবং 1 লক্ষ টাকা এনাদের পক্ষে খুবই একটা কষ্টদায়ক, এবং খুবই একটা, মানে গরিব ঘরের জন্য 1 লক্ষ টাকা যে কত টাকা, সেটা অনেকেই জানে বা অনেকে হয়তো বুঝতে পারবে না। কিন্তু আপনার চায়ের দোকানে আড্ডা দিতে এ করতে করতে টাকা ফুরিয়ে ফেলছেন। 100, 200, 500 যে যেমন ভাবে পারবেন, আমরা ফোন পে নাম্বার শো করবো, ভাইয়ের থাকলে ভাইয়ের ফোন পে কিংবা আমাদের ফোন পে থাকবে, সেটাতে আপনারা শো করবো, আপনারা পারলে ডোনেশন করবেন। তো ভাই, এটা তোমার কতদিন থেকে আছে? এটা 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। তুমি 1 বছর 4 মাসে কিভাবে এটা হলো? এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছিল, মানে মরামাটি দিতে যাচ্ছিলাম সকালে 8:30টার সময়। যে গাড়ির স্পিড মোটামুটি 30 থেকে 35 এর নিচে ছিল, মানে দুটো মেয়ে ছিল, মা ছিল। আচ্ছা। আর না, মা ছিল আর বউ ছিল গাড়িতে। যাচ্ছিলাম, আর ওই যে দূরতলার পাঠান না কি নাম বলছে, ও এসে ডাইরেক্ট পায়ে মেরে দেয়। এই পায়ে মেরে দেওয়ার পরে আমরা পড়ে যাই, পাটা পুরো দুমড়ে চলে এসছে, মানে পাটা এখানে চলে এসেছিল। তো এখানে সাথে সাথে টাইনি শার্ট করার পরে তো হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে বহরমপুরে গেছিলাম, বহরমপুরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম। তো ওখানে কোনো ট্রিটমেন্ট করেনি, এবারে যন্ত্রণা তো থাকতে পারে, ওখান থেকে নার্সিংহোমে আসে। নার্সিংহোমে এসে অপারেশন করলাম, অপারেশন করার পরে হচ্ছে, তো এতদিন আমার কথা হচ্ছে, এতদিন ধরে এই জিনিসটা এই অবস্থায় আছে কেন? তোমার কি মানে অপারেশন করার টাকা পয়সার জন্য নাকি কিসের আর্থিক জন্য? সমস্যা নেই তো। আচ্ছা, এবার অনেক জায়গায় গেছি, আপনার জোরতলায়, মানে আমাদের এখানে এখানে যেখানে যাওয়ার কথা সব জায়গাতে গেছি, কিন্তু সেভাবে কোনো জায়গায় পাইনি। কেউ যায়নি? না, আচ্ছা, হয়তো 200, 500, 1000 এরকমই দিয়েছে। আচ্ছা, 200, 500, 1 লক্ষ টাকা লাগবে। আর এই মুহূর্তে 200, 500, 1000 টাকা কি হয় ভাই, তাই না? এবার চাইলে মানুষ, আমরা সবার নাম করছি না এখানে, আমরা এত খারাপ হবো আর কি। তো চাইলে মানুষ কিন্তু হেল্প করতে পারে। 1 লক্ষ টাকা একটা গ্রামের জন্য কিছু না। আমাদের আশপাশে মসজিদ থাকে, আমাদের আরো আরো জায়গা থাকে, যেগুলো যারা চাইলে, আশপাশে অনেক বাড়ি থাকে, যারা মাস্টার, ডাক্তার, অনেক অনেক ভালো ভালো জায়গায় থাকে, চাইলে কিন্তু একটু চাইলে একটা গ্রামের ছেলেকে সাহায্য করা যায়। যে 1 লক্ষ টাকা মানে বাড়ির পেছনে 1000 টাকা করে যদি দেওয়া যায়, 100টা বাড়ি, বাড়ির পেছনে 100টা বাড়ির মধ্যে যদি 50টা বাড়ি 50,000 টাকা দেয়, তবুও কিন্তু 50,000 টাকা উঠে পড়ে। ছেলেটার চিকিৎসা কিন্তু 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে, কিন্তু চিকিৎসা হচ্ছে না। মানে এবার ভাবেন যে
দেশটা কোন জায়গায়। তো যাই হোক, আমি কথা যেহেতু দিয়েছি, আমি 1 লক্ষ টাকায় ওনাকে হয়তো কালেকশন করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আমি ওনার হাতে কিছু টাকা দিয়েও যাব। তো আপনাদের দেওয়া টাকাই কিন্তু আমি ওনাদেরকে দিব। আমি জাস্ট হোয়াটসঅ্যাপে একদিন ছোট্ট একটা, ওনার মা এবং আব্বু আমার কাছে গিয়েছিল, তো ওনাদের কান্না দেখে আমি জাস্ট ছোট্ট একটা লিখিত ভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যার কারণে আপনারা অনেকেই আমি টাকা না চাইতে দান করেছেন আলহামদুলিল্লাহ। তো টাকা চাইনি, তাদের এরকম রেসপন্স পেয়েছি। হয়তো আমি আজকের পর টাকা চাইবো এই ভাইয়ের জন্য। তো আমি চাইবো যে আপনারা একটু বেশি বেশি রেসপন্স করবেন, এবং আপনারা যদি পারেন নিজের আশপাশ থেকে 200-500 টাকা, 1000 টাকা কালেকশন করে দিতে পারলে আমাকে দেবেন, আমি এই ভাইকে এসে তুলে দেবো ইনশাল্লাহ। তো আপনার এটা কে? ছেলে ছেলের সমস্যা জন্য আপনি কি কাজ করতে পারেন না? কাজ করতে পারে, বেসিক্যালি 2 মাস 2.5 মাস কাজ করতে নেই, পেটে চাপুনে আপনার তো অপারেশন হয়েছে বলছিলেন। আচ্ছা, কাজে থাকে, এই ধরনের কাজে যেতে পারেনি, মানে এখন ব্যথা ট্যাথা আছে, ঘোরাতে গেলে বসে বসে চাটতে গেলে লাগবে। বুঝতে পেরেছি। ডাক্তার ওনারও এই মানে এই অবস্থায় ওনার আব্বুরও অপারেশন হয়েছে, যাই হোক চিকিৎসা হয়েছে, ওনারও অবস্থা খারাপ, যে সংসার চলছে কিভাবে হয়তো আল্লাহ আলম, আমরা জানি না। যাই হোক, পরে 27-28 হাজার টাকা ফুরি গেল অপারেশনে। আপনার অপারেশন 27-28 হাজার টাকা পড়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, কাকে ছুঁয়ে কাকে সামলাবে এই পরিবার, ঠিক আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো মানে যে যে যেমন ভাবে পারবেন দূর দূরান্ত থেকে একটু সাহায্যের হাত বাড়াবেন। আর আমি ওনাকে আজকে কিছু টাকা কিছু নাই, এবারে ভিখারি, আচ্ছা, একবারে অধীন ভিখারি। ভিখারি না, আমরা আছি ইনশাল্লাহ। এবার আমরা আগে খবর পেয়েছিলাম, হয়তো লেট করেছি আমরা, কিন্তু যাই হোক ইনশাল্লাহ এবার ব্যবস্থা করে দেবো আমরা। আল্লাহ তোমাকে ভালো রাখুক। বিহাই লেগেছিল, ভাই দিতে শ্বশুর লেগেছিল, আচ্ছা মাটি দিতে লেগেছিল। আচ্ছা, আমি এত বেশি টাকা আনতে পারিনি আপনার জন্য, আমি যতটুকু পেরেছি জাস্ট আমার আমার হোয়াটসঅ্যাপ সার্কেল থেকে, মানে আমার কাছের যারা পরিচিত ভাই, পরিচিত বোন যারা আমার সাথে আছে, তারা আমাকে দিয়েছে আর কি কিছু টাকা, ঠিক আছে। এই টাকাগুলো আমি আপনাদেরকে দিব। কত টাকা আছে আমি নিজেও সেভাবে করিনি, একবার দেখতে হবে। না না, আপনি ভাই, তুমি গুনো। আচ্ছা দেখুন, ধরেন। এখানে মোটামুটি আপনার 16,000 টাকার মতো আছে, ঠিক আছে। এই 16,000 টাকা মোটামুটি আমি কালেকশন তো করিনি, আমার জাস্ট সার্কেল থেকে দিয়েছে অনেক ফ্রেন্ড, অনেকের দিনই ভাই, অনেকের দিনই বোন আছে, যাদের চেষ্টা আমি রোজার মধ্যে জাস্ট কিছু কালেকশন করে দিয়েছিল আর কি। তো আজ ভাই করে সময় হয়নি। যাই হোক, আপনার এটা মানে অপারেশন করবেন তো সোমবারে যাবো, তাহলে ভর্তি হয়, তাহলে এই টাকাটা আমি চাইছি একদম, হ্যাঁ অপারেশন হোক, সোমবার পর্যন্ত আমি দেখি কতটুকু কালেকশন হচ্ছে। তো যদি কালেকশন হয় আমি আরো দিব, যেহেতু 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার কথা আমি দিয়েছি ভাই। তো 1 লক্ষ টাকার কথা দিয়েছি আমি, মাত্র 16,000 টাকা দিয়ে গেলাম, আমি বেশি দিতে পারলাম না, হয়তো একার দ্বারা হয়তো সবকিছু সম্ভব হয় না। তবে আমি চেয়েছিলাম যে আশপাশ থেকে হয়তো আরো কালেকশন হবে, কিন্তু ওনারা এখন হয়তো সেভাবে কালেকশন করতে পারেনি। তো যাই হোক, অপারেশনে যা খরচাই হোক, আমি ইনশাল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের দেওয়া টাকায় তুলে দেবো ওনাকে। তো যেমন পারবেন চেষ্টা করবেন, আপনি বলেন। তো সকলে দোয়া করো জননী, যাতে আমার লাতিটা খাড়া হইতে পারে, লাতিটা ভালো হয়। আপনারা সবাই দোয়া করো আমার লাতিটা যাতে উদ্ধার পায়। আচ্ছা, অবশ্যই লাতির লাগি খুব দেখভালে আছে জননী। আমরা আছি, টেনশন নাই। আপনার লাতে এবার এবার ইনশাল্লাহ আল্লাহ যদি করায়, আল্লাহ হায়াত মুহূর্তে আল্লাহ হাতে, কিন্তু আল্লাহ যদি করায় এবার আপনার এই যে ট্রিটমেন্ট হবে, যা খরচা লাগে সব দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আমার তো কোনো সমস্যা নেই, মানে রাস্তাঘাটে একটু হাইটে বেড়াতে পারলে হবে, কিন্তু কাজ কাম করুক আর না করুক, পায়ের কোনো বস্তা মস্তা না চলতে হলে, কিন্তু রাস্তাঘাটে একটু বেড়াতে পেলে, হাইটে বেড়াতে পেলে একটু ভালো হয়। হ্যাঁ ইনশাল্লাহ, অপারেশন হলে আল্লাহ করালে উনি চলে ফিরে বেড়াবে। তো
অপারেশনের ডেট মোটামুটি আর কতদিন বাকি? ডেট দেয়নি, মানে সোমবার দিন রিপোর্ট গুলো দেখাবো, দেখানোর পরে ডাক্তারে যদি বলে তাহলে হয়তো সোমবারে ভর্তি করবে, নাহলে আর একটা ডেট দিবে। আচ্ছা, রিপোর্ট গুলো সব মোটামুটি গোটা 15-20 দিনের মধ্যে একটা ডেট আসতে পারে। সোমবারের দিনে ডেটটা জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। মানে রিপোর্ট গুলো হাতে পেয়ে গেলে তখন তো যাই হোক, সোমবারের দিন ওনাদের ডেট জানাবে। আপনারা চেষ্টা করবেন মানে সামনে 2-1 সপ্তাহের মধ্যে যে যেমন পারবেন ডোনেশন করবেন ইনশাল্লাহ। যে ভাই, তোমাকে কি এইভাবে এতগুলো টাকা, মানে আমি তো, আমার কাছে যদিও এটা অল্প সংখ্যা, কিন্তু আমি পারলাম না বেশি, কিন্তু তোমাকে কি এতগুলো টাকা একসাথে কেউ দিয়েছে? আমার কাছে এটা অনেক প্রথম আসলো, এই 1.5 বছরের মধ্যে এতগুলো টাকা প্রথম আসলো। ভালো লাগছে? খুব ভালো লাগছে ভাই। তো ঠিক আছে, তো যাই হোক, মনে হচ্ছে যে এবার মনে হয় আমি সুস্থ হয়ে যাবো, বাস্তব। ইনশাল্লাহ এবার সুস্থ হবা। আমি কথা যেহেতু দিয়েছিলাম তোমাকে, তাই আমি যাই হোক, আমাদেরও রিপোর্ট থেকে লেট হয়েছে। মা খাকের মধ্যে গায়ে ওরাটা মনে থাকবে, ঘরে কথা বলে মনে থাকবে। মা খাকের মধ্যে আল্লাহ পাক তো দুনিয়াতে রাখবে না, দেখলে যাবো। দোয়া করবেন, দোয়া করবেন এর জন্য, ভাইয়ের জন্য, আপনার লাতির জন্য, ঠিক আছে? সুস্থ হবে। তো এইভাবে টাকা দেখেন যে আমি সামান্য একটা চেষ্টা করে এই টাকাটা দিতে পারলাম, আমি হয়তো আরো দিব ইনশাল্লাহ। কিন্তু আপনারা চাইলে, গ্রামের লোক যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। যে কিংবা আমাদের আশপাশে যে মসজিদ কর্তৃপক্ষরা থাকে, তারা চাইলে গ্রামে 2টা-1টা ছেলে অসুস্থ হলে 2-50 হাজার টাকা মানে বাড়ি আত্মীয় স্বজন থেকে, বাড়ি থেকে কালেকশন করে দেওয়াটা কোনো ব্যাপার না। ছেলেটা 1.5 বছরের উপর থেকে ভুগছে, অথচ অপারেশন হচ্ছে না, কিন্তু আজকে বলছে ভাই এবার অপারেশন হবে। তো হ্যাঁ, ইনশাল্লাহ এবার মনে হয় সুস্থ হয়ে যাবো আমি। একটু কি জানো আম নাই, আর ছেলে পেলে নাই, ওইটুকু। হ্যাঁ হ্যাঁ, ওই 3 মাসের পেটে যখন তখন স্বামী তাহলে প্রথম এই টাকা দিচ্ছে, কেউ টাকা দেয় না, কেউ বিশ্বাস করে না। প্রথম টাকা এসেছিল 5,600 কি 800 টাকা এসেছিল আচ্ছা, প্রথম টাকা, মানে ওটাই হাইস্ট। আচ্ছা আর এবার এটা প্রথম। আচ্ছা। তো এবার আরো হাইস্ট আসবে ইনশাআল্লাহ, দোয়া করো, যা আরো আসবে।